এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মানিক, ওঠো 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 ওঠো। কি হয়েছে? তুমি তুমি কাঁদছো কেন বাবা? আরে এই মায়ের স্তুতি কে গাইছে? আমার মা। বাবা মাকে বন্দি করে রেখেছে। তুমি আমার মাকে বাঁচাও শীতলা দিদি। কিন্তু মানিক, তোমার মাকে বন্দি করে রেখেছে কেন তোমার বাবা? মা যে দেবীর পুজো করে সেটা বাবা মানে না, বলে ও ডাইনি, দেবী নয়। মাও দেবীর পুজো করে বলে মাও ডাইনি হয়ে গেছে, তাই জন্য আমিও নাকি এত অসুস্থ হয়ে পড়েছি। আচ্ছা বেশ বেশ, আমি আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব, তোমার মাকে উদ্ধারও করব। কিন্তু মানিক, এদিকে তাকাও। তোমাকে তো আগে বলতে হবে তোমার মা কোথায়, তবে তো আমি ওখানে যাব, তাই না? যাবে মানে? শীতলা, তুমি কি করতে চাইছো? দেখো, তুমি কিন্তু যেচে আগুনে ঝাঁপ দিতে চলেছো। আমি তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি। দেখো, এটা অজানা জায়গা, এখানে আমাদের লোকবল নেই। চারিদিকে জমিদারের লোক ছড়িয়ে আছে, তারা আমাদের ছেড়ে দেবে ভেবেছো? দেখো, আমি কিন্তু তোমাকে এই বিপদের ঝুঁকি নিতে দেব না। তাহলে তুমি আমার মাকে উদ্ধার করবে না শীতলা দিদি? আমার মাকে বন্দি থাকবে সারা জীবন? না মানিক, নিশ্চয় করব। আমি যখন কথা দিয়েছি তখন আমি আমার কথা নিশ্চয়ই রাখব। আর ঘন্টা কর্ণ, তুমি তো জানোই শীতলা কখনো বিপদকে ভয় পায় না। তোমাকে তো আর নতুন করে বলার কিছু নেই যে আমার মাথায় বাবার হাত নেই। তাই একজন শিশুর মা বাবা থাকা আর না থাকা, তার তফাৎটা ঠিক কি সেটা আমি জানি। আজ তুমি আমাকে আটকাবে না ঘন্টা কর্ণ। কিন্তু শীতলা, এত বড় প্রাসাদে আমরা ওর মাকে কোথায় খুঁজে পাবো? ওর বাবা ওর মাকে কোথায় আটকে রেখেছে আমরা তো জানি না, তাই না? আমি জানি মা কোথায়। তুমি জানো কোথায়? তুমি তুমি সেখানে আমাকে নিয়ে যেতে পারবে? খুব পারবো। চলো তাহলে, দেরি করাটা একদম ঠিক হবে না, চলো। শীতলা, আরেকবার ভেবে দেখো শীতলা, তুমি কত বড় ঝুঁকি নিতে চলেছো। প্রাণ নিয়ে ফেরা মুশকিল হয়ে যাবে। শীতলা, শীতল, শোন, এই মেয়ে নিজে বিপদে পড়বে আর আমাকেও ফেলবে। কি যে করি শীতলা। মা, মা, মানিক, মানিক, আমার সোনা, আমার বাচ্চা, কেমন আছিস বাবা তুই? কতদিন তোকে দেখিনি সোনা। তোকে দেখার জন্য কত আকুতি মিনতি করেছি, কিন্তু কেউ আমার কথা শোনেনি বাবা, কেউ আমার কোনো কথা শোনেনি। চোখে মুখে পেয়ে আমি যে কি শান্তি পেলাম। তুই ছাড়া যে আমার বুক একেবারে খালি বাবা, একেবারে খালি। তুমি
তুমি কে মা? এখানে এলে কি করে? আমি কবিরাজ, আপনার ছেলের চিকিৎসা করার জন্য আমি এখানে এসেছিলাম। তুমি মেয়ে হয়ে আমার ছেলের চিকিৎসা করলে? তুমি পারলে আমার ছেলেটাকে সুস্থ করে দিতে মা। শুনেছিলাম কত বড় বড় কবিরাজরা এসেছিল ওকে সুস্থ করার জন্য, কিন্তু কেউ পারেনি গো মা। তুমি সেই অসাধ্য সাধন করলে মা। আমি জানতাম আমার বাচ্চা ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। হে মায়ের ইঙ্গিত, তিনি তোমায় পাঠিয়েছেন। তা আমি জানি না মা, আমি শুধু এইটুকু জানি যে আপনাকে খুব প্রয়োজন আপনার ছেলের। আপনার ছেলে আপনাকে ছাড়া নাওয়া খাওয়া সব ত্যাগ করেছে। মা চলো আমার সঙ্গে চলো, তুমি এখানে থেকো না মা। তুমি কাছে ছিলে না বলে খুব আমার কষ্ট হতো, রোজ রাতে আমি একা একা শুয়ে কাঁদতাম। আরে মানিক সোনা আমার। মা চলো আমরা শীতলা দিদির সাথে পালিয়ে যাই, বাবা এসে পড়লে আবার আমাদের আলাদা করে ফেলবে। না বাবা, তোমার শীতলা দিদি আমাদের সাথে গেলে তার অনেক বিপদ হতে পারে। আমার স্বামী যেমন বদরাগী তেমনি প্রতিহিংসা পরায়ণ মানুষ। তোমাদের একসাথে দেখলে তোমার শীতলা দিদির কোনো ভয়ঙ্কর ক্ষতি করে দিতে পারে। তুমি যাও মা, এ বাড়িতে মেয়েদের পা রাখা পর্যন্ত পারো। কি ভাগ্য তুমি এখানে চিকিৎসা করেছো। কিন্তু আমি তো আপনাকে উদ্ধার না করে এখান থেকে কোথাও যাব না। আমি যে মানিককে কথা দিয়েছি, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, শুধুমাত্র দেবী পুজো করার জন্য জমিদার মশাই আপনাকে এইভাবে বন্দি করলো কেন? এটা কি শুধুই ওনার খেয়াল নাকি অন্য কোনো কারণ আছে? তবে শোনো, একদিন দেবী মায়ের পুজো করার সময়। আচ্ছা মা, তুমি এরকম দরজা বন্ধ করে ঘরটা কেন পুজো করো, মূর্তিটা কেন পুজো করো না? সবই আমার পোড়া কপাল রে বাবা। মায়ের মন্দিরে এখনো প্রতিষ্ঠা করতে পারলাম না, মায়ের মূর্তি প্রতিষ্ঠা তো অনেক দূরের কথা। জানিস বাবা, তোর বাবাকে আমি অনেক বুঝিয়ে বলেছি, কিন্তু তোর বাবাকে আমি বোঝাতেই পারলাম না যে আমার মা কোনো হীন দেবী নন, তিনি কোনো অপদেবতা নন, তিনি আমার আরাধ্যা মা, জগৎ জননী মঙ্গলময়ী। তাই বাধ্য হয়ে এই ঘটেই তার গোপনে পুজো করে। তবে আমার বিশ্বাস তিনি একদিন নিজের ভুল ঠিক বুঝতে পারবেন। আমার মাই তাকে সত্যিটা কোনো না কোনো ভাবে চিনিয়ে দেবেন। নে এবার পুজোখানা শুরু করি। কখন কি এসে পড়ে তুই একবার জানা বাবা, দেখা এলে তোর বাবা বাড়ি আছেন কিনা। গতবার আমি পুজো করেছিলাম জেনে তোর বাবা আমার সমস্ত আয়োজন ভেস্তে দিয়েছিল। যা বাবা, তুই শিগগিরই একবার দেখে আয়। আমায় দেখে আসতে হবে না মা, আমি আগেই দেখে এসেছি। বাবা বাড়িতে নেই, বাবা খাজনাদায় গেছে। তুমি নিশ্চিন্তে পুজো করো। नमामि शीतलां देवी रसभस्तां दिगम्बरीम्।
আগে আগে জমিদার মশাই, শোনো, এই মেয়েটাকে ওর ওই সঙ্গীকে সোজা আমার জমিদারের সীমানার বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছো। তোমাদের ভাগ্য খুব ভালো যে আমি তোমাকে প্রাণদণ্ড দিলাম না। যেহেতু আমার ছেলের তুমি প্রাণ বাঁচিয়েছ, তাই এবারের মতন তোমায় আমি ছেড়ে দিলাম। এত বড় অন্যায় তুমি করো না। জীবনে অনেক পাপ করেছো, আর পাপের ঘোড়া পূর্ণ করো না তুমি। আমি আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমার উপর অনেক অত্যাচার করেছো, তার জন্য আমি কোনোদিনও তোমাকে কোনো অভিশাপ দিইনি। কিন্তু হেনাদের গায়ে যদি একটা আচরণ লাগে, আর কিন্তু ভয়ঙ্কর অভিশাপ হয়ে তোমার উপরে নেমে আসবে। আমার কথাটা শোনো, তুমি এরকম কাজ করো না। কি করছেন কি আপনি? আর দেবী মায়ের শুধু একা ভক্ত আমি না, এরকম অজস্র মানুষ আছে যারা দেবী মায়ের ভক্ত। তারা সমুদ্রের মতন ঢেউয়ের পর ঢেউ এসে আপনার দুয়ারে আছড়ে পড়বে। তখন তখন আপনি কি করবেন? কাদেরকে আটকাবেন আর কতজনকে আটকাবেন? আমার দেবতা, আমার সহায়। তোরা চুপ করে আছিস কেন? যা নিয়ে যা সিদ্ধেশ্বরীকে, কারাগারে বন্দি করোকে, আর এই দুজনকে আমার চোখের সামনে থেকে দূর করে দে। কি করছেন আপনারা? কি করছেন? ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো, আমার মাকে কোথাও নিয়ে যাবে না। আরে কি হচ্ছে কি? চলে সবার না তোমার কাছে যাবো না, তুমি বাজে বাবা, তুমি বাজে বাবা, তুমি খারাপ বাবা। ও, বুঝতে পেরেছি, তোমার ছেলেকে কাছে পেয়ে জাদুটনা করছো, তাই না? কি ভেবেছো তোমার চালাকে আমি বুঝতে পারবো না? তোমার সব বদমাইশ আজ আমি খুঁজিয়ে দেবো। ছাড়ো মানিক, ছাড়ো। ছেড়ে দাও আমার মানিককে। চলায় মানিক, চলায় বলছি, চলায়। জমিদার মশাই কি করছেন? ছাড়ুন আপনি, ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন। দয়া করে তুমি মানিককে, ও তো তোমারই ছেলে, এরকমটি করো না। ছেড়ে দাও মানিককে। ওকে ওকে দেখে তোমার একটু মায়া হচ্ছে না? আমার উপর রাগ তুমি ওকে কেন দেখাচ্ছ? ছেড়ে দাও তুমি মানিককে। একটা সন্তানকে তার মা থেকে তুমি এভাবে আলাদা করে দিতে পারো না। সোজা আঙুলে তার মানে ঘি উঠবে না, তাই না? তুমি ভালো কথার মানুষ নও সিদ্ধেশ্বরী। মানিক, আমি তোমাকে শেষবারের মতন বলছি, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। মাথা গরম করিও না, চলে যাবেন সঙ্গে। ছাড়ো ওকে, ছাড়ো ওকে, ছাড়ো। বাবা লাগছে, ছাড়ো। চলে এসো বলছে। কি করছেন জমিদার মশাই? ছাড়ুন, ছাড়ুন। আপনি তো দেখছি রাগের বশে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। বাচ্চাটা এই মাত্র অসুখ থেকে উঠেছে, দুর্বল আছে এখনো। এইভাবে টানাটানি করলেও আবার অসুস্থ হয়ে পড়তে পারে। আপনি একবার নিজের ছেলের কথাটা ভাবুন। হ্যাঁ, ওর কি অবস্থা হয়েছিল? ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আপনি কি চাইছেন আবার এরকম কিছু একটা হোক? একটা বেশি ক্যান্ডিডেট আসবেন। কথায় বলে না, মায়ের চেয়ে মাসের দরদ বেশি। এই হলো তোমাদের অবস্থা। আমার ছেলে আমি বুঝবো। এই মেয়ে মানুষটার কাছ থেকে আমার ছেলেকে যেভাবে হোক দূরে রাখতে হবে। তাতে মানিকের যা হয় হবে। মানে চলে বলছি, চলে বলছি। তোমরা দেখো না, আমি আমার ছেলেকে কিছু আমি মারিনি। আমি ঝটকা টান মেরেছি তো। খবরদার, তুমি এই পাপাটা আমার ছেলেকে একদম ছবে না। আজ তোমার জন্য আমার ছেলের এই দশা। ওর যদি কিছু হয়েছে, না ওরকম কথা বলো না। আমার ছেলে কিচ্ছু হবে না। আমার ছেলে কিচ্ছু হবে না। মানিক, শীতলা,
শীতলা, তোমরা তো কবিরাজ, তুমি একমাত্র পারো আমার ছেলেটাকে একটু ভালো করে দাও না। ও কথা বলছে না শীতলা, তুমি একটু ওকে সুস্থ করে দাও না। একবার তো তুমি সুস্থ করে দিয়েছিলে শীতলা। ওকে ধরেছিস কি? ছাড় ওকে, ছাড়। শীতলা, দয়া করো। জমিদার মশাই, আপনিই তো বলেছিলেন যে ওর মায়ের থেকে ওকে যে করেই হোক দূর করতে হবে, তাতে মানিকের যা হয় হোক। না, আমি অন্যায় করেছি। আপনি বুঝুন। না, এরকম কথা বলো না শীতলা, এরকম কথা বলো না। আমি অন্যায় করেছি, আমি স্বীকার করছি, আমি অন্যায় করেছি। আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও, তোমরাই পারো, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। আপনি চুপ করুন, আমার দেখতে দিন। কি হলো? না, আমার ছেলে কিচ্ছু হতে পারে না, আমার ছেলেটা কিচ্ছু। শীতলা, আমার ছেলেটাকে তুমি বাঁচাও। শীতলা, আমার ছেলেটাকে তুমি বাঁচাও। তুমি তো আগের বার আমার ছেলেটাকে বাঁচিয়ে দিয়েছিলে, এবারও তুমি কিছু করো। কেউ যদি আমার ছেলেকে বাঁচাতে পারে সে হলো তুমি শীতলা। তুমি দয়া করো আমার উপর, দয়া করো। কি করছেন আপনি? জমিদার মশাই, ঘন্টা কর্ণ এতটা ভুল হতে পারে না। আপনার ছেলের জীবন দ্বীপ নিভে গেছে। আপনার অন্যায়, আপনার জেদ, আপনার পৌরুষের অহংকারের মাসুল ওই নিষ্পাপ শিশুটা দিল। আমি কি করলাম? আমাকে তুমি এতদিন এই কালকুটুরিতে বন্ধ করে রেখেছিলে, আমি কোনোদিন তার কোনো প্রতিবাদ করিনি। ও তো তোমার সন্তান, ওর সঙ্গে তুমি এরকম কি করে করতে পারলে? ওকে মৃত্যুর মুখে কেন ঠেলে দিলে? আগেরবারও ও মরতে বেঁচে গিয়েছিল শীতলার জন্য, তুমি সে একই কাজ আবার করলে। তুমি তো সবসময় দেবতা করো, তাদেরকে বলে আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও তুমি আমার মানিককে আমার কাছে ফিরিয়ে দাও। মানিক কথা বল বাবা। না, এমন হতে পারে না। দেবী মা কিছুতেই এমন অন্যায় হতে দিতে পারেন না। তিনি নিশ্চয়ই একটা শেষ পথ দেখাবেন আমাদের। শান্ত হন আপনি, শান্ত হন। দেবী মা নিশ্চয়ই আমাদেরকে কোনো পথ দেখাবেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, দেবী মায়ের পুজোর ঘট, ফুল এসব কোথায় আছে? আমি ফেলে দিয়েছি। কি? না, পারোনি। আমি সব লুকিয়ে রেখেছি অন্য একটা ঘরে। চলুন, আমাকে ওই ঘরে নিয়ে চলুন। ওকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? বাচ্চা যখন অসুস্থ হয় তখন একজনের কাছেই যেতে চায়, সেটা হলো তার মা, যে আমাদের সকলের মা, তার কাছেই নিয়ে যাচ্ছি। আপনি যদি নিজের মনের কালিমা ঘুচিয়ে আসতে পারেন তাহলে আসুন। চলুন।
জানতেই পারবে। আচ্ছা, ইনি কে? আমার গুরু ভাই। শীতলার চলে যাওয়ায় বাবা একে পাঠিয়েছেন। উনি পরিবর্তে পাঠিয়েছেন? আমি তো ভাবছিলাম উনি হয়তো আপনাকেও ফিরিয়ে নিয়ে যাবেন। সত্যি উনি মহানুভব। মা, তুমি যেও না মা। মা, তুমি যেও না, আমার ছেড়ে যেও না মা। আমি তোমাকে ছাড়া এক পাও চলতে পারি না। তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারি না মা। মা গো, তুমি আমার কাছে ফিরে এসো মা। আমাকে কোলে না, আমার মাথায় হাত বুলিয়ে দাও। আমার যে খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। ফিরে এসো মা। ঘন্টা কর্ণ, বলছি এই ওষুধিটা ওকে দিতে হবে, তার জন্য আমরা একটু গরম দুধ চাই। হ্যাঁ, একটু গরম দুধ লাগবে। দুধ লাগবে? হ্যাঁ। আচ্ছা, আমি এক্ষুনি ব্যবস্থা করছি দুধের। আরে মেধো, শিগগির শোন মেধো, নাই মশাই, শিগগির একটু গরম দুধের ব্যবস্থা কর তো। এখনই যাচ্ছি। ওই রে, শিগগির আয়। চলো। এই যে নাই মশাই। দিতে শিগগির দিও নাকি? ঠিক আছে, তুই যা। शीतलां देवीं दशभस्तां दिगम्बरीं मार्जन्यपूर्णकुम्भमृतमय जलं तापशान्त्यै क्षिपन्तीं दिगवस्त्रां युध्मिशूर्पां कणकमणि। কি ভেবেছিলে তুমি আমি তোমায় চিনতে পারবো না, তাই না? শুনে রাখো, জমিদার রমাকান্ত চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয় শীতলা। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি শীতলা। একজন তুচ্ছ নারী হয়ে তুমি আমার ছেলে চিকিৎসা করতে এসছো, আর আমি তা মেনে নেব সেটা ভাবলে কি করে তুমি? আমি বারণ করা সত্ত্বেও কোন সাহসে তুমি এ বাড়িতে পা রেখেছো? আপনি দয়া করে একটু একদম চুপ। তুমি সেদিনের ছেলে হয়ে আমাকে এসেছো বোঝাতে, বোঝাবো তো এবার আমি তোমাকে ছাড়বো না ঘন্টা কর্ণ। তোমাকে বিশ্বাস করে আমার ছেলের চিকিৎসার ভার তোমার হাতে তুলে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। তোমার তো নিজের উপর লজ্জা হওয়া উচিত ঘন্টা কর্ণ। স্বয়ং মহাবৈদ্যের ছেলে হয়েও তুমি একজন চিকিৎসক হিসেবে এতখানি অপটু যে সামান্য একজন নারী সাহায্য ছাড়া তুমি এক বিন্দু চলতে পারো। এটা যদি আমি আগে জানতাম আমি তোমাদের এ বাড়িতে ঢুকতেই দিতাম। সত্যি বলতে কি, মহাবৈদ্যের কাছে সাহায্যের জন্য যাওয়াটাই ভুল হয়েছে। এই সব কিছুর জন্য দায়ী হলো নায়েব। ওই আমাকে জোর করেছিল যাতে আমি তোমাদেরকে এখানে আনি।
নায়েব মশাই, আপনি জানতেন না নারী হলো আমার কাছে নরকের দ্বার? তাহলে কোন সাহসে আপনি ওদেরকে এখানে এনেছেন? আপনি কি ভেবেছিলেন আমার ছেলে মরণাপন্ন বলে আমি একজন নারীকে মাথায় তুলে নাচবো? শুনে রাখুন, নারী হলো এ জগতের সব থেকে নীচ, সব থেকে হীন। সে তখন থেকে দেখছি আপনি নারী সম্পর্কে আপনার মুখে যা আসছে আপনি তাই বলে যাচ্ছেন। আমি নারী হয়ে জন্মে গর্বিত। আমি পুরুষদের সমকক্ষ। শিব যেমন শক্তি ছাড়া অসম্পূর্ণ, ঠিক তেমনই পুরুষরা নারী ছাড়া অসম্পূর্ণ। আপনি কি ভাবলেন তাতে নারী জাতির কিচ্ছু এসে যায় না? আমি গর্বের সাথে বলতে পারি আমি একজন নারী আর পুরুষদের সমকক্ষ। এতদিন ধরে যে আপনি নারীদের সম্পর্কে যে ধারণা পোষণ করেছিলেন সেগুলো ভুল। বলুন, কিসের এত রাগ আপনার? কিসের অভিমান আপনার নারীদের ওপর? রাগ, অভিমান সে তো মানুষ সমকক্ষের সঙ্গে করে। শুনে রাখো মেয়ে, আমি নারীদের মানুষ বলেই মনে করি না। তারা ইতর শ্রেণীর নারী এবং পিশাচিনী আমার কাছে এক। ছি মশাই, ছি, আপনাকে দেখে না আর রাগ হচ্ছে না, করুণা হচ্ছে। একজন মানুষ কতটা নিচে নামলে, মানসিক দৈন্যতা তাকে কতটা গ্রাস করলে সে এরকম মানসিকতা পোষণ করতে পারে। আপনাকে দেখে আমারও আপনাকে পুরুষ ভাবতে ঘেন্না হচ্ছে। আপনি যে এত বড় নারী বিদ্বেষী তা আপনাকে একটা কথা মনে করিয়ে দিই। এই পৃথিবীর আলো না আপনাকে একজন নারী দেখিয়েছে। এই যেই কথাগুলো আপনি বলছেন সেগুলো বলে কিন্তু শুধু আপনি নারী জাতিকে না, তার সাথে আপনি নিজের জন্মদাত্রী মাকেও অপমান করছেন। নিজের মাকে বলছেন পিশাচিনী? আপনার তো আগে মানসিক চিকিৎসার প্রয়োজন। থামো তোমরা, থামো। কতটুকু জানো তোমরা নারী সম্পর্কে? কতটুকু অভিজ্ঞতা তোমাদের জীবন সম্পর্কে? ভুল জানার থেকে না জানা অনেক ভালো। জমিদার মশাই, মনে রাখবেন জমিদার মশাই, পৃথিবীর সৃষ্টির মূলেই কিন্তু একজন নারী। যেই সন্তানের জন্য আপনি এত দুশ্চিন্তা করছেন সেই সন্তানকেও কিন্তু একজন নারী জন্ম দিয়েছে। কারণ একজন নারীই পারে তার সন্তানকে গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে তাকে পৃথিবীর আলো দেখাতে। এখন বুঝতে পারছি যে আপনার বাচ্চা এত কেন মা মা করছে, কেন ওর মুখে এতটা অযত্নের ছাপ। ওর সবার আগে প্রয়োজন নিজের মাকে। কোথায় সে? ডাকুন ওনাকে, এক্ষুনি ডাকুন। তুমি তোমার অধিকারের সীমা পেরিয়ে যাচ্ছ মেয়ে। তুমি কতটুকু জানো ওর মা সম্পর্কে? ওর কোনো মা নেই, ওর মা মারা গেছে। ও শুধু আমার ছেলে, আমার। শোনো, তুমি আমার ছেলেকে কি খাইয়ে? আমার মনে হয় একটুখানি খাওয়ানোর পরে আমি ওটা ফেলে দিয়েছি। একটা কথা আমি বলে রাখছি, শুনে রাখো, তোমার ঔষধি খেয়ে যদি আমার ছেলের কিছু হয়, তোমরা কেউ এখান থেকে জ্যান্ত ফিরবে না। মা 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 দেখুন জমিদার মশাই, দেখুন ভালো করে, শীতলার ঔষধে কাজ হয়েছে। আপনার মানিকের জ্ঞান ফিরে এসেছে। এতক্ষণ ধরে যে নারীদের আপনি অপমান করছিলেন তার ঔষধেই আপনার ছেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। দেখুন। মানিক 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 এখন 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 তোমার কেমন লাগছে বাবা?
এখন কেমন লাগছে? আর কোনো কষ্ট হচ্ছে না তো তোমার? বাবা, আমাকে ফিরিয়ে এনে দাও বাবা।